হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। অনেকদিন যাবৎ ভিডিও দেওয়া হয় না, আমার ব্যস্ততার কারণে একটু সময় কম দিচ্ছি। তারপরও আপনাদের রিকোয়েস্টে আবারও রেগুলার হওয়ার চেষ্টা করতেছি। তো আশা করি সবাই ভালো আছেন। এবং আজকের ভিডিওতে আমরা গত পর্বে শিখেছিলাম যে বেবেল নিয়ে কীভাবে কাজ করতে হয়, বেবেল শিখেছিলাম। আজকে আমরা শিখব যে কীভাবে ইন্টারসেক্ট এবং এক্সট্রুড এই দুটি বিষয় কাজ করে এবং আমরা শেষে একটি প্রজেক্ট তৈরি করব। এবং আজকে থেকে আমরা প্রজেক্টের বিষয়গুলো শুরু করে দেব। আজকে আমরা একটা প্রজেক্ট তৈরি করব এবং আগামী ক্লাসে আরেকটা প্রজেক্ট তৈরি করব এবং সেগুলো আপনারা অবশ্যই গ্রুপে দিয়ে দিবেন। গ্রুপের লিঙ্ক এবং আমাদের পেজের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো চলুন আমরা ভিডিওটি আজকে শুরু করি। তো আমরা যে বিষয় দুটি শিখবো সেটি হলো আমাদের এক্সট্রুড অ্যান্ড বেবেল। তো আমরা প্রথমে এগুলোকে ডিলিট করে দিই। এগুলোকে ডিলিট করে এখন আমরা একটা মেশ থেকে প্লেন নেই। নেওয়ার পর প্লেন না নিলেও চলবে, মেশ থেকে আমরা একটা কিউব নেই। এখন আমরা যে বিষয়টি শিখবো, প্রথমে আমরা এক্সট্রুড বিষয়টি দেখি। এক্সট্রুড হলো আমাদের সবসময় মনে রাখতে হবে যে এক্সট্রুডের শর্টকাট হলো ই এবং এটি সবসময় এডিট মোডে কাজ করে। আমরা ট্যাপ প্রেস করে আমরা এডিট মোডে চলে গেলাম এবং এডিট মোডে যাওয়ার পর এই এক্সট্রুডটি আমাদের ভার্টেক্স, এজ এবং ফেস তিনটি বিষয়ের উপরই কাজ করবে। তো আমরা প্রথমে যদি আমাদের এজের ভার্টেক্সের মধ্যে দেখি, ভার্টেক্সকে আমরা সিলেক্ট করব, ই প্রেস করব। ই প্রেস করার পর আমরা যদি এটিকে সরাই আমরা বুঝতে পারবো, একটু ওয়েট করে আমরা সবাই বুঝতে পারবো। এটা এখন বুঝতে না পারলেও আমরা 1 মিনিটের মধ্যে হয়তো সব কিছু বুঝে যাবো। তো দেখেন সবাই, তো আমরা যদি এটাকে এক্সট্রুড করি দেখতে পাবেন যে এটা কিন্তু আবার রিপ্রেস করতে হবে। রিপ্রেস করে এটাকে যদি এক্সট্রুড করে বাড়বে, এবার এটাকে এক্সট্রুড করলে এটা বাড়বে। তো আমরা দেখলাম ভার্টেক্সের দিকে এটা কিভাবে কাজ করে এবং আমরা দেখি এখানে এজের দিকে কিভাবে কাজ করে। তো আমরা একটা এজকে সিলেক্ট করবো, এজকে সিলেক্ট করে ই প্রেস করে উপরের দিকে উঠাবো, উপরের দিকে অর্থাৎ জেটের দিকে উঠাবো। তারপর আমরা এটাকে ই প্রেস করে এইদিকে যে কোনো দিকেই এক্সট্রুড করতে পারি। তো আমরা একটা নির্দিষ্ট দিকে এক্সট্রুড করি, এটাকে তারপর আবার ই প্রেস করে জেট। এভাবে আমরা এগুলোকে এক্সট্রুড করে বিভিন্ন ধরনের অবজেক্ট তৈরি করতে পারবো। তো আবার এখানে আমাদের যে এক্সট্রুডের একটা টুল আছে, এখানে দেখতে পাচ্ছেন যে এই টুলটা এক্সট্রুড রিজিয়ন, এটি দিয়েও কিন্তু আমরা এক্সট্রুড করতে পারবো। তো এখান থেকে আমরা যদি এটাকে এভাবে এক্সট্রুড করি সেক্ষেত্রে কিন্তু আমরা এক্সট্রুড করতে পারবো, যে কোনো দিকেই এক্সট্রুড করতে পারবো। তো এখন আমরা দেখি যে আমরা কিভাবে একটা ফেস নিয়ে কাজ করব। মূলত এটাকে আমরা ফেস দিয়েই বেশি কাজ করব এবং এক্সট্রুডের অনেক কাজ আছে আমাদের অবজেক্ট তৈরি করার ক্ষেত্রে। তো আমরা এখানে একটা ওই অবজেক্টটা আবার নিয়ে নিই, কিউবটা নেওয়ার পর আমরা ট্যাপ প্রেস করে এডিট মোডে চলে গেলাম। তো এখানে মূল বিষয়, তো ফেস আমরা একটা এখানে ফেস সিলেক্ট করে এখান থেকে আমরা ফেসকে সিলেক্ট করলাম। সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন, এটা কিন্তু আমাদের অনেক ব্যবহার করতে হবে এই এক্সট্রুড টুলটা। তো আমাদের ই প্রেস করব, ই প্রেস করার পর দেখতে পাবেন যে এটা কিন্তু আমাদের উপরের দিকে একটা অরিজিন হিসেবে একটা দিকে চলে যাচ্ছে। এখন এটাকে আমরা কিভাবে কাজ করব, তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের একটা ভাগ হয়ে গেছে, ডিভাইডেড হয়ে গেছে। এখন যদি আমরা এটাকে গ্রাফ করতাম, ধরেন এটাকে ফেস সিলেক্ট করে জি প্রেস করে জেটের দিকে গ্রাফ করতাম, কিন্তু এখানে কিন্তু আমাদের আরও ফেস তৈরি হতো না বা এখানে কিন্তু ডিভাইডেড হতো না। তো চলুন দেখি এটা কিভাবে কাজ করে। আমাদের যখন আমরা এক্সট্রুড করব, ই প্রেস করে জেটের দিকে এক্সট্রুড করার পর আমরা যখন স্কেল করব, ধরেন স্কেল করলে এইখান থেকে আমার স্কেলটা কাজ করতেছে, স্কেল উপরে করলাম কিন্তু এইখান থেকে কাজ করতেছে। আবার দেখেন, চলেন আমরা আরেকটা অবজেক্ট নেই। তো এই অবজেক্টটা আমরা যখন ট্যাপ প্রেস করে এডিটে চলে যাব এবং এই উপরের ফেসটা সিলেক্ট করে জি প্রেস করে উপরের দিকে উঠাবো। এখন দেখেন এটাকে যদি আমরা স্কেল করি সেক্ষেত্রে দেখবেন যে এটা কিন্তু একদম নিচ থেকে কাজ করতেছে, এটা কিন্তু আর এখানে ভাগ হয়ে নাই বা কোনোভাবে এই যে এইটার মতো দেখাচ্ছে না। তো আমাদের যখন আমাদের অবজেক্টগুলো তৈরি করতে হবে তখন আমাদের এই মোডটা অনেক প্রয়োজন হবে। এই মোডটার অনেক ব্যবহার রয়েছে আমাদের বিভিন্ন অবজেক্ট তৈরি করার ক্ষেত্রে। তো চলুন আমরা আরেকটু দেখি। তো আমাদের এই ফেসটাকে সিলেক্ট করে আমরা যদি আরেকটু এক্সট্রুড করি, যে বরাবর এক্সট্রুড করলাম, এক্সট্রুড করে একটু স্কেল করে তারপর আবার এটাকে যদি আমরা আরেকটু উপরের দিকে এক্সট্রুড করে এটাকে যদি আমরা উপর থেকে ডিলিট করে দিই,
তো দেখতে পাচ্ছেন আমরা এরকমভাবে অনেক অবজেক্ট আছে যেগুলো আমরা তৈরি করতে পারবো। তো এক্সট্রুড মোড ছাড়া বা এক্সট্রুড ছাড়া এই ধরনের অবজেক্ট তৈরি করা বা আরও অনেক ধরনের অবজেক্ট আছে যেগুলো আমরা তৈরি করতে পারবো না। তো এক্সট্রুড মোডটা আমাদের, আশা করি আপনারা বুঝতে পেরেছেন এক্সট্রুড মোডটা কীভাবে কাজ করে, এবং এক্সট্রুড মোডটা দিয়ে আমরা আগামী পর্বে যে প্রজেক্টটা করব সেই প্রজেক্টে এই এক্সট্রুড মোডটা হিউজ পরিমাণে ব্যবহার করতে হবে, এবং আমাদের যে কোনো অবজেক্ট তৈরি করতে এক্সট্রুড মোডটা অনেক ব্যবহার করতে হয়। তো এটি একটি অনেক গুরুত্বপূর্ণ একটি টুল, অবশ্যই আপনারা মনে রাখবেন। তো এখন আমি আরেকটা কথা বলি, আপনাদের অনেকের রিকোয়েস্টে আমি এই ব্লেন্ডার নিয়ে, এই ব্লেন্ডারের মডেলিং নিয়ে একটা কোর্স তৈরি করতে চাচ্ছি। তো এই কোর্সের মধ্যে থাকবে ব্লেন্ডারের মডেলিংয়ের এই যে আমরা বেসিকগুলো শিখতেছি, এই বেসিকের যে অ্যাডভান্স যেগুলো আমরা মডেলিং শিখবো, এখান থেকে মডেলিং শিখবো, কিন্তু আমাদের মোটামুটি যে মডেলিংয়ের সব বিষয়গুলো, যেরকম ধরেন বিভিন্ন ধরনের মার্কেট প্লেসে কাজ করার জন্য প্রোডাক্ট মডেলিং, যেমন আমি চলুন দেখাই, একটু আপনাদের ধারণা দিই। ধরেন এই যে পুডিয়ামের যে বিষয়গুলো, এইগুলা পুডিয়াম মডেলিং করেও দেখেন অনেকেই কিন্তু হিউজ পরিমাণ ডাউনলোড পাচ্ছে। ধরেন এই যে 1K লাভ, কিন্তু এখানে আপনি দেখতে পাবেন যে যদি দেখেন যে 5-7-10 হাজার পরিমাণ ডাউনলোড হয়ে গেছে, এবং 5-10 হাজার ডাউনলোডে আপনাদের কত পরিমাণ টাকা আসে সেটা ধরেন এখানে 1000 লাভ আছে, তো এখানে 5000 ডাউনলোড কম করে, মানে মিনিমাম একটা ডাউনলোড ধরি, তো এখানে যদি $6 করে ইউরো করে ধরেন, তাহলে 300 ধরেন 95 টাকা করে, এখানে 28,000। এই একটা ডিজাইন থেকে মিনিমাম 28,000 টাকা সে উঠিয়ে ফেলেছে। তো এইরকম অনেক ডিজাইন আছে, যেরকম পুডিয়াম, তারপরে আছে এখানে বিজনেস কার্ড মকআপ আছে, স্টেশনারি মকআপগুলো আছে, এই রকমের বিভিন্ন ধরনের মকআপ নিয়ে আমরা কাজ করব। সেইগুলো আমাদের অ্যাডভান্স লেভেলের হবে। সেই অ্যাডভান্স লেভেলের মকআপগুলো শিখে আপনারা বিভিন্ন মার্কেট প্লেসে লক্ষ লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করতে পারেন, এটা সত্য কথা। তো আপনারা যদি একটু সার্চ করে দেখেন, আপনাদের যে বিভিন্ন ধরনের মাইক্রোসফট সাইটগুলো আছে, সেই সাইটগুলোতে আপনারা যদি সার্চ দেন যে বিজনেস কার্ড মকআপ বা পুডিয়াম, তারপর এরকম স্টেশনারি মকআপ, এরকম যদি আপনারা দেখেন, সেক্ষেত্রে দেখতে পাবেন যে সেখানে হাজার হাজার লাইক আছে। তো হাজার হাজার লাইক মানে আপনার ধরেন একটা 1000 লাইকের মধ্যে 5-10 হাজার ডাউনলোড থাকে, 5000 ডাউনলোড হলেই আপনার 28 থেকে 30,000 টাকা। তাহলে দেখতে পাবেন যে আপনার মিনিমাম 1000 লাইকে 5000 ডাউনলোড হয় কমপক্ষে। তো এর উপরেও হতে পারে 10-20-50,000 ডাউনলোড থাকে, তো তারা হিউজ পরিমাণ ইনকাম করতেছে। তো সেই বিষয়গুলো আপনাদের জানাবো আমি। তো সেই বিষয়গুলো নিয়ে আমি একটা কোর্স তৈরি করেছি। সেই কোর্সটিতে থাকবে মডেলিংয়ের যে বিষয়গুলো আমি যা বললাম সেগুলো আপনাদের শেখানো হবে, এবং অ্যাডভান্স লেভেলের মডেলিংগুলো শেখানো হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা যদি যারা ইচ্ছুক আছেন তারা আমাদেরকে অবশ্যই নক করবেন। আমি আমার ফেসবুক প্রোফাইলের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো। তো অবশ্যই আপনারা যারা আগ্রহী আছেন এই 3D নিয়ে কাজ করবেন, ভবিষ্যতে কিছু করবেন, তো তারা অবশ্যই আমাকে নক করবেন। তো চলুন এখন আমরা আমাদের ইন্টারসেক্ট মোড নিয়ে কথা বলি। তো ইন্টারসেক্ট মোড নিয়ে কথা বলার জন্য আমাদের প্রথমে একটা অবজেক্ট লাগবে, এবং আমাদের তারপর এটা থেকে এডিট মোডে চলে যেতে হবে অবশ্যই। এরপর এডিট মোডে আমাদের ইন্টারসেক্ট মোডটা শুধু আমাদের যে একটা ফেস আছে ফেসের মধ্যে কাজ করবে। তো আমাদের ফেসটাকে অবশ্যই সিলেক্ট করতে হবে, এবং ইন্টারসেক্টের শর্টকাট হলো, কিবোর্ড শর্টকাট হলো আই প্রেস করে আমরা যদি এটাকে একটু ভেতরের দিকে দেখাই, দেখবেন যে এটার ভিতরের দিকে একটা ফেস তৈরি হয়ে গেছে। এটা বাইরের দিকে কিন্তু যে ফেসগুলো আছে, এবং এটা কিন্তু ভিতরের দিকে একটা ফেস তৈরি হয়ে গেছে। তো এখন যদি আমরা প্রেস করি, প্রেস করলে তুমি দেখতে পাবেন যে আমাদের এখান থেকে ভেতরের ফেসটি থেকে আরেকটি অবজেক্টের মতো বেরিয়ে আসতেছে। তো এইভাবে আমরা ইন্টারসেক্টগুলো দিয়ে আমরা নতুন ফেস তৈরি করে এগুলোকে আমরা অবজেক্টকে মডিফাই করতে পারবো। তো দেখেন আমরা যদি এই ফেসটাকে সিলেক্ট করি, ইন্টারসেক্ট করার পরে এখান থেকে আমরা প্রেস করে উপরের দিকে ওঠাতে পারবো। দেখেন নতুন একটা কিন্তু এরকম তৈরি হয়ে গেছে। তো এরপর আমরা যদি চাই যে এইখান থেকে আমরা ইন্টারসেক্ট করে এখান থেকে আমরা একটা অবজেক্ট বের করবো, সেক্ষেত্রে কিন্তু আমরা পারবো। তো দেখতে পাচ্ছেন আমরা যে কোনো দিক থেকে আমরা কাজ করতে পারতেছি। ইন্টারসেক্ট করে তারপরে ইন্টারসেক্টগুলো থেকে আমরা প্রেস করে আমরা একটা অবজেক্ট বের করে নিয়ে আসতে পারতেছি। আমরা কিন্তু এখানে থেকেও প্রেস করে বের করে আনতে পারবো, কিন্তু এটা কিন্তু ভেতরের দিকে রইলো না, বা অন্য ধরনের এইরকম কিন্তু হলো না। দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা বেবেলটা ইউজ করলাম।
তো এরকমভাবে আমরা বিভিন্ন ধরনের অবজেক্টগুলোকে তৈরি করতে পারবো। তো আমরা অবশ্যই বুঝতে পেরেছি আমাদের এক্সট্রুড এবং বেবেলের আমাদের এক্সট্রুড এবং ইন্টারসেক্টের কাজ। তো চলুন আমরা আমাদের লাস্ট একটি প্রজেক্ট তৈরি করতে চেয়েছিলাম। প্রজেক্ট বলতে আমরা একটা অবজেক্ট তৈরি করব বা একটা মডেল তৈরি করব, সেটি হলো করোনা ভাইরাস। তো করোনা ভাইরাস আমাদের প্রজেক্ট তৈরি করার জন্য আমাদের যা করতে হবে, সে প্রথমে আমাদের একটি মেশ থেকে আইসিও স্পেয়ার নিতে হবে। তো এই স্পেয়ারটিকে আমরা এখান থেকে আগে আমরা এটাকে করবো না, তো আমরা এখান থেকে আমাদের ইন্টারসেক্ট করতে হবে। এখন আমাদের ওই ট্যাবে প্রেস করে অবজেক্ট মোডে এডিট মোডে চলে যেতে হবে। দেন আমাদের এখান থেকে আই প্রেস করে একটু পরিমাণ ধরবো, মানে কিছু হলো না, বুঝতে পারলাম না আমরা, সমস্যা নেই। তো এখান থেকে আমরা ইন্ডিভিজুয়াল সিলেক্ট করব। ইন্ডিভিজুয়াল সিলেক্ট করার পর আমরা কন্ট্রোল জেড দিব। কন্ট্রোল জেড দেওয়ার পর এখান থেকে আমরা আবার ইন্টারসেক্ট করব। আই প্রেস করে এখন দেখতে পাবেন যে আপনারা এই জিনিসটা দেখতে পাচ্ছেন যে কতটুকু ইন্টারসেক্ট হচ্ছে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মানে ফ্ল্যাট এর দিকে। তো এটাকে আমরা ইন্টারসেক্ট করব। ইন্টারসেক্ট করার পর এইটাকে এখন আমরা এক্সট্রুড করব। তো এক্সট্রুড করার পর ই প্রেস করব। ই প্রেস করলে দেখতে পাবেন যে যে কোনো একদিকে চলে যাচ্ছে। তো এটাকে আমরা ফিক্স করার জন্য আমরা এখান থেকে একটা টুল ইউজ করব। তো এটা আপনারা মনে রাখবেন যে আমার এখান থেকে ইন্ডিভিজুয়াল অরিজিন এটাকে সিলেক্ট করে দিবেন। এরপর আপনারা ই প্রেস করবেন। এখন ই প্রেস করলে এটা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা অরিজিনের দিকে এটা মুভ হবে। তো মুভ এক্সট্রুড হবে। এক্সট্রুড হওয়ার পর এখন আমরা যতটুকু পরিমাণ আমাদের প্রয়োজন ততটুকু পরিমাণ এক্সট্রুড করব। এক্সট্রুড করার পর এটাকে আমরা আবার এস প্রেস করব, স্কেল করব। এইটা করলে এগুলো সিলেক্ট থাকা অবস্থায় এস প্রেস করে এগুলোকে আমরা একটু ভিতরের দিকে স্কেল করব। স্কেল করার পর আমরা এটাকে আবার এক্সট্রুড করব বাইরের দিকে। বাইরের দিকে এক্সট্রুড করব। দেন এটাকে আমরা আবার স্কেল করব। আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু স্কেল করব। স্কেল করার পর এখন আমরা এগুলোকে আবার একটু ইন্টারসেক্ট করব। ইন্টারসেক্ট করব, দেন আবার আমরা এগুলোকে এক্সট্রুড করব। ভেতরের দিকে এবার কিন্তু এক্সট্রুড হবে, ভেতরের দিকে এক্সট্রুড করতে হবে। ভেতরের দিকে এক্সট্রুড করে তারপরে এগুলোকে আবার স্কেল করব। হ্যাঁ, এখন কিন্তু মোটামুটি আমাদের যে করোনা ভাইরাসের যে শেপটা আছে সেটা কিন্তু আমাদের এখানে তৈরি হয়ে গিয়েছে। এখন আমরা এটাকে একটা মডিফায়ার ইউজ করব। মডিফায়ারটা কি হলো, এখান থেকে আমরা এই মডিফায়ার প্রপার্টিসে যাব, দেন অ্যাড মডিফায়ার, দেন এখান থেকে আমরা সাবডিভিশন সারফেস এই মডিফায়ারটা ইউজ করব। এখন আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা করোনা ভাইরাসের শেপ আকার ধারণ করেছে। তো এখান থেকে আমরা লেভেলগুলো বাড়িয়ে দেব, এটাকে 3 করব, এটাকেও 3 করলাম। তো এখন দেখতে পাচ্ছেন একটা মোটামুটি করোনা ভাইরাসের যে আকৃতি এবং করোনা ভাইরাস এটা মানে এইটার যে আকার আকৃতি সেটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন আপনারা যদি চান যে এখানে আপনারা এগুলোকে কালার করবেন, এখান থেকে মেশ থেকে প্লেন থেকে আমরা এটাকে নিচে একটা পেন দেব, দেওয়ার পর এটাকে উপরে উঠাবো। ধরেন আমরা একটা স্টেজ তৈরি করতেছি, প্রেস করে উপরের দিকে উঠিয়ে দিলাম, 2 প্রেস করে এখান থেকে কন্ট্রোল বি বেবল করে দিলাম। এখন যদি আপনারা এখান থেকে এটাকে কালার করেন, এটা একটু অ্যাডভান্স লেভেলের হয়ে যাচ্ছে আমি জানি, তারপরেও আমি আপনাদের দেখানোর সুবিধাতে মানে এই পর্যন্ত আপনারা তৈরি করুন, এই করোনা ভাইরাসটাকে আপনারা তৈরি করুন, তারপরে যতটুকু দরকার আমি আপনাদের অবশ্যই সবগুলো দেখিয়ে দিব। এখান থেকে আমরা একটা লাইট আনি, এগুলো কিন্তু আপনারা কোনো চিন্তা করবেন না, আমি অবশ্যই এগুলো আপনাদের কিভাবে করলাম এগুলো সবই দেখিয়ে দিব।
দেখতে পাচ্ছেন আপনারা মোটামুটি আমরা করোনা ভাইরাস কিন্তু তৈরি করে ফেলেছি। এখন আমাদের যে বিষয়গুলো আপনাদের জানানো দরকার, আমি যে পরবর্তীতে যে লাইটিং করলাম এবং এই স্টেজটা তৈরি করলাম, এগুলো আপনাদের সবই দেখিয়ে দিব আস্তে আস্তে করে। তো এই বিষয়টা আপনারা অবশ্যই এই করোনা ভাইরাসটি তৈরি করবেন। আমরা প্রথমে যে লাইটিং বাদ আপনারা যেরকম পারেন লাইটিং না করে শুধু করোনা ভাইরাসটিকে আপনারা মডেলিং করবেন। মডেলিং করে আমাদের যে ফেসবুক গ্রুপ আছে সেই গ্রুপে পোস্ট করবেন। আমি অবশ্যই আপনাদের এই পোস্টগুলো দেখব। তো আশা করি সবাই কাজগুলো করবেন। তো এবং কাজগুলো না করলে আপনারা শিখতে পারবেন না। তো আমি যা বলি আপনাদের ভালোর জন্যই। তো আপনারা অবশ্যই এই কাজগুলো করে আমাদের যে গ্রুপটা আছে সেই গ্রুপে পোস্ট করবেন। এখন আমরা অবশ্যই যে আমাদের মডেলিংয়ের যে অ্যাডভান্সের যে কোর্সগুলো, সেই কোর্সগুলো কিন্তু আমরা অবশ্যই কিছুদিনের মধ্যে শুরু করে দেবো। তো আপনারা যারা চাচ্ছেন যে অ্যাডভান্স কোর্সে ভর্তি হবেন, তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমি আমার ফেসবুক প্রোফাইলের লিঙ্ক এখানে আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো। তো আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন। আমি আমাদেরকে অনেকগুলো স্টুডেন্ট হয়েছে অলরেডি, তো তাদের সাথে আমি ডিসকাস করে খুবই দ্রুত সময়ের মধ্যে কোর্সটি শুরু করে দেবো। তো যারা চাচ্ছেন যে অ্যাডভান্সের মডেলিংগুলো শিখবেন, যেরকম বিজনেস কার্ড, তারপর ফ্লায়ার, তারপর এরকম পুডিয়াম বা অন্যান্য যে মডেলিংগুলো, যেগুলো আমাদের যে মাইক্রোসফট সাইটগুলো আছে সেই সাইটগুলোতে হিউজ পরিমাণে সেল হয় বা এগুলো চাহিদা সবসময় সব জায়গাতে রয়েছে। তো সেই বিষয়গুলো আমরা অবশ্যই শেখাবো এবং তার সাথে সাথে মোবাইল, তারপর ল্যাপটপ, তারপরে এরকম অনেক যে মডেলিংগুলো আছে সেই সবগুলো কিন্তু আমরা আপনাদের শিখিয়ে দেবো অ্যাডভান্স কোর্সে। তো অবশ্যই আপনারা এই বিষয়গুলো খেয়াল রাখবেন এবং আমার সাথে যোগাযোগ করবেন। আপনারা যারা চাচ্ছেন যে একটা আর্নিংয়ের রাস্তা খোলার জন্য এই মডেলিংয়ের দিক থেকে, তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমি আপনাদের সাহায্য করার চেষ্টা করব। তো আশা করি ভালো থাকবেন সবাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।